কক্সবাজারের টেকনাফে পাহাড়গুলো এখন অপরাধীদের ঘাঁটি। জাদিমুরা পাহাড়ে একদল সশস্ত্র ডাকাতের অবস্থানের খবর পেয়ে শুক্রবার রাত 11:30টায় অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। অভিযান শেষে ওই আস্তানা থেকে উদ্ধার করা হয় একটি G3 রাইফেল, 2টি বিদেশি পিস্তল, 3টি দেশি আগ্নেয়াস্ত্র, 3114 রাউন্ড রাইফেলের গুলি, 14 রাউন্ড পিস্তলের গুলি, 1 কেজি আইস এবং 4 লিটার দেশীয় মদ। এসব অস্ত্র মিয়ানমার থেকে আসা চোরাচালানের অংশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কোস্টগার্ড। 5 বিজিপি ব্যাটালিয়নের বিভিন্ন অস্ত্র তারা আটক করেছিল। এই সময় বিভিন্ন অস্ত্র লুটপাটের ঘটনাও ঘটেছিল। আমাদের অনুমান অনুযায়ী সেখান থেকে বেশ কিছু অস্ত্র, গোলা বারুদ, যেগুলো বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা এবং চোরাকারবারীরা সেখান থেকে লুটপাট করেছিল এবং পরবর্তীতে বিভিন্ন সময় বর্ডার ক্রস করে আমাদের বাংলাদেশে চোরাচালান করছে। কারা এর সাথে সম্পৃক্ততা রয়েছে এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। আমরা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বলতে পারবো যে এটা আসলে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কারা এর সাথে সম্পৃক্ততা রয়েছে। কেসারেন শেকড় থেকে শিখরে। টেকনাফে অপহরণ এখন সবচেয়ে বড় আতঙ্ক। বাহারছড়া, জাহাজপুরা, লেদা, মুছনি, নীলা, রৈক্ষং, জাদিমুরা, হোয়াইক্কং অঞ্চল এখন অপহরণের হটস্পট। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে গত 1 বছরে অন্তত 250 জন অপহরণের শিকার হয়েছেন, যাদের বেশিরভাগকেই মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চালক, এমনকি রোহিঙ্গারাও রেহাই পাচ্ছেন না অপহরণকারীদের হাত থেকে। অভিযানে উদ্ধার হওয়া সোহেলও জানালেন তার ওপর ভয়াবহ নির্যাতনের কথা। পরিচিত একজনের মাধ্যমেই তিনি অপহরণকারী চক্রের কবলে পড়েন। আবার গুলি মারি ওরে দাহাইতিনে আরো লজা বলাইছিল, আবার উল্টো আবার গুলি আবার আবার আসছে, মানে আবার গজি গুলি এটারা দৌড় দিয়ে তার ভারত দুটো আর মারি ওরে অস্ত্র বাচ্চি দিয়ে মুখ বাড়ি বাড়াই এরা মুখে পুরো একটু লোক। অভিযানে কেউ আটক না হলেও মাদক ও অস্ত্র উদ্ধারে কিছুটা স্বস্তিতে স্থানীয়রা। তবে প্রশ্ন উঠেছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পরও পাহাড়ের অপরাধ চক্র কেন এখনো ধরাছোঁয়ার বাইরে? এখন কক্সবাজার।